আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি আপনার মনে হয়েছে জীবনটা যেন একই জায়গায় আটকে আছে? আপনি দোয়া করছেন, অপেক্ষা করছেন, চেষ্টাও করছেন, কিন্তু কিছুই যেন বদলাচ্ছে না। বরং মনে হচ্ছে একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। যাকে নিজের মানুষ ভেবেছিলেন সে দূরে চলে গেছে। যেই সুযোগটার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন সেটাও হাতছাড়া হয়েছে। যেই দোয়াটা রাতের অন্ধকারে চোখের পানি দিয়ে চেয়েছিলেন সেটার উত্তরও যেন এখনো আসেনি। আর তখনই হয়তো আপনার মনে একটি প্রশ্ন আসে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? তো প্রিয় দর্শক, যদি আজ আপনার জীবনেও এমন কিছু ঘটে থাকে তাহলে এই কথাগুলো খুব মন দিয়ে শুনুন। কারণ অনেক সময় আমরা যেই দরজা বন্ধ হয়ে যাওয়াকে নিজেদের দুর্ভাগ্য মনে করি, আল্লাহর হিকমতে সেটি হতে পারে একটি নতুন দরজা খোলার শুরু। কিন্তু সমস্যা হলো, আমরা নতুন দরজার অপেক্ষা করতে করতে পুরনো দরজাটার দিকে তাকিয়ে কাঁদতে থাকি। আমরা ভাবি ওটাই তো আমার দরজা ছিল। অথচ আল্লাহ হয়তো বলেছেন, তুমি যেটা হারিয়েছ সেটি তোমার শেষ ছিল না। আমি তোমাকে এমন কিছুর দিকে নিয়ে যাচ্ছি যেটি তুমি এখনো দেখতে পাচ্ছ না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে তাই শেষ পর্যন্ত শুনবেন। কারণ আজ আমি এমন কিছু পরিবর্তনের কথা বলবো যেগুলো জীবনে আসলে অনেক সময় মানুষ বুঝতেই পারে না এগুলো তার জীবনের একটি নতুন অধ্যায়ের প্রস্তুতি হতে পারে। তবে তার আগে বলে রাখি, এগুলো কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। হতে পারে এই আলামতগুলো যদি মিলে যায়, আপনার এই লক্ষণগুলো আসার সম্ভাবনা বেশি। তো প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো সেটি আপনার জীবনেও ইতিমধ্যে ঘটেছে। তো প্রিয় দর্শক, প্রথম পরিবর্তনটি হলো পুরনো কিছু হঠাৎ করে আপনার জীবন থেকে সরে যেতে শুরু করে। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি হলো কাউকে হারানো। কখনো মানুষ হারাই, কখনো সম্পর্ক হারাই, কখনো চাকরি হারাই, কখনো কোনো সুযোগ হারাই, কখনো এমন একটি স্বপ্ন হারাই যেটাকে আমরা নিজের জীবনের অংশ মনে করেছিলাম। তখন আমরা শুধু একটি কথাই ভাবি, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু একটু থামুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন সবকিছু ধরে রাখা কি সবসময় আপনার জন্য ভালো? কিছু মানুষ আপনার জীবনে এসেছিল হয়তো আপনাকে সারা জীবন থাকার জন্য নয়, বরং আপনাকে কিছু শেখানোর জন্য। কিছু সম্পর্ক এসেছিল আপনাকে ভালোবাসা শেখাতে, কিছু সম্পর্ক এসেছিল আপনাকে সতর্ক করতে, কিছু মানুষ এসেছিল আপনার দুর্বলতা দেখাতে, আর কিছু মানুষ চলে গেছে কারণ হয়তো তাদের চলে যাওয়ার জায়গাতেই আপনার জীবনের নতুন অধ্যায়ের জায়গা তৈরি হচ্ছিল। আমরা বিদায়কে সবসময় ক্ষতি মনে করি, কিন্তু কখনো কখনো বিদায় মানে জায়গা তৈরি হওয়া। একটি ঘর যদি পুরনো জিনিসে পুরোপুরি ভরে থাকে, সেখানে নতুন কিছু রাখার জায়গা থাকে না। তেমনি আপনার জীবনেও হয়তো এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি ছাড়তে চাইছেন না। একটি মানুষ, একটি সম্পর্ক, একটি অভ্যাস, একটি পুরনো স্বপ্ন, একটি পুরনো চিন্তা। আর আপনি বুঝতে পারছেন না আল্লাহ হয়তো আপনাকে সেটি থেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন। তাই কোনো কিছু হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে বলবেন না যে আমার জীবন শেষ। বরং বলুন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি জানেন আমি আপনার সিদ্ধান্তের উপর ভরসা করছি। কারণ আপনি ভবিষ্যৎ দেখেন না, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ জানেন। আপনি শুধু আজকের কষ্টটা দেখছেন, আল্লাহ জানেন আগামী দিনের গল্প। তো প্রিয় দর্শক, এরপরেই দেখা যায় দ্বিতীয় পরিবর্তন। আপনি একা হয়ে যেতে শুরু করেন। এটি খুবই গভীর একটি বিষয়। কখনো কখনো নতুন কিছু আসার আগে মানুষকে
কিছু সময়ের জন্য একা করে দেওয়া হয়। এর মানে এই নয় যে প্রত্যেক একাকিত্বই নিশ্চিতভাবে বিশেষ আলামত, কিন্তু জীবনের কিছু সময় এমন আসে যখন মানুষের ভিড় থেকেও আপনি নিজেকে আলাদা অনুভব করেন। আগে যাদের সঙ্গে প্রতিদিন কথা হতো তাদের সঙ্গে আর কথা হয় না। আগে যাদের কাছে নিজের কথা বলতেন এখন তাদের কাছে বলতে ইচ্ছে করে না। আপনি রাতের বেলায় একা বসে থাকেন, ফোন হাতে নেন, কাউকে মেসেজ করতে যান, তারপর আবার মেসেজটা মুছে ফেলেন। কারণ আপনার ভেতরে একটি অনুভূতি হয়, আমার কথাগুলো বুঝবে কে? তো প্রিয় দর্শক, হয়তো এই একাকিত্বই আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি মানুষের বদৌলে আল্লাহর কাছে নিজের কথা বলতে শিখবেন। আগে কষ্ট পেলে কাউকে ফোন করতেন, এখন হয়তো জাইনামাজে বসেন। আগে মন খারাপ হলে মানুষের কাছে উত্তর খুঁজতেন, এখন হয়তো বলেন, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমাকে বোঝার মতো আর কেউ নেই। এখানে একটি পরিবর্তন শুরু হয়। আপনার নির্ভরতা মানুষের কাছ থেকে সরে গিয়ে আল্লাহর দিকে যেতে শুরু করে। আর একজন মানুষের জীবনে এর চেয়েও বড় পরিবর্তন আর কি হতে পারে? তাই যদি আপনি বর্তমানে কিছুটা একা অনুভব করেন, নিজেকে ব্যর্থ ভাববেন না। হয়তো আপনার জীবনের এই নীরব সময়টি আপনাকে ভেতর থেকে তৈরি করছে। কারণ বড় পরিবর্তনের আগে অনেক সময় মানুষকে নিজের ভেতরের শব্দগুলো শুনতে হয়। তো প্রিয় দর্শক, আমি চাই আপনি কয়েক মুহূর্ত নিজের জীবনের দিকে তাকান। কি হারিয়েছেন? কোন দরজাটা বন্ধ হয়েছে? কোন মানুষটা চলে গেছে? কোন দোয়াটার উত্তর এখনো পাননি? কোন স্বপ্নটা ভেঙে গেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সব কিছুর পর আপনি কি আগের সেই মানুষটি আছেন? নাকি আপনি বদলে গেছেন? আগের চেয়েও বেশি ধৈর্যশীল? আগের চেয়েও বেশি আল্লাহকে ডাকেন? আগের চেয়েও বেশি নিজের ভুল বুঝতে পারেন? আগের চেয়েও বেশি মানুষের কষ্ট বুঝেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বুঝুন আপনার জীবনে অন্তত একটি পরিবর্তন ইতিমধ্যেই ঘটেছে। আপনি বদলেছেন। আর অনেক সময় জীবনের বাইরের দরজা খোলার আগে আল্লাহ মানুষের ভেতরের দরজাটা খুলে দেন। যেই দরজা দিয়ে ঈমান প্রবেশ করে, যেই দরজা দিয়ে তাওবা প্রবেশ করে, যেই দরজা দিয়ে ধৈর্য প্রবেশ করে, যেই দরজা দিয়ে তাওয়াক্কুল প্রবেশ করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। তো প্রিয় দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, জীবনে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট সংকেত। কারণ গাইবের জ্ঞান আল্লাহর কাছে, আমরা জানি না আগামীকাল কি হবে। তাই আমাদের কাজ হলো প্রতিটি ঘটনাকে নিয়ে অযথা ভবিষ্যৎবাণী করা নয়, বরং আল্লাহর উপর ভরসা করা, সঠিক পথে চেষ্টা করা, দোয়া করা এবং যা আসে তার মধ্যে হিকমত খোঁজা। আপনার দরজা কখন খুলবে আপনি জানেন না, কিন্তু আপনি জানেন আল্লাহ আপনার রব, এটাই যথেষ্ট। শেষ মুহূর্তে হয়তো এই কথাটাই আপনার জন্য এখন। যারা এই ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে হয়তো কেউ আজ খুব কষ্টে আছেন, কেউ হয়তো কারো কাছে নিজের কষ্ট বলতে পারছেন না, কেউ হয়তো পরিবারের সামনে হাসছেন কিন্তু রাতে একা হলে কাঁদছেন, কেউ হয়তো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কেউ হয়তো ভাবছেন আমার জীবন কি আর কখনো বদলাবে না। তো প্রিয় দর্শক, আমি আপনার ভবিষ্যৎ জানি না, কেউ জানে না, কিন্তু একটি কথা মনে রাখবেন, আজকের অবস্থা আপনার পুরো জীবনের সিদ্ধান্ত নয়। আজ আপনি যেখানে আছেন সেখানেই আপনাকে সারা জীবন থাকতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহ চাইলে এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন, কিন্তু কখন বদলাবেন সেটি তার হিকমত। তাই আজ যদি আপনার দরজা বন্ধ থাকে, দরজার সামনে বসে কাঁদতে কাঁদতে জীবন শেষ করবেন না। উঠুন, উজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সেজদায় যান, তারপর নিজের বাসায় বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি দুর্বল, আমি জানি না কোন পথ আমার জন্য ভালো, আপনি জানেন। তাই আমাকে এমন পথে নিয়ে যান যেখানে আপনার সন্তুষ্টি আছে।
তারপর চেষ্টা করুন, আবার চেষ্টা করুন। পড়ে গেলে উঠে দাঁড়ান, মানুষ ছেড়ে গেলে আল্লাহকে ডাকুন, দরজা বন্ধ হলে অন্য হালাল পথ খুঁজুন, আর অপেক্ষা করতে হলে অপেক্ষা করুন। কারণ ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক পথে চলতে থাকা।